আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকে আমরা এই ভিডিও থেকে আলোচনা করব বিপদে আপদে যে কোনো বালা মুসিবতে বিশেষ 4টি আমল রয়েছে, যে আমল যদি আপনি সব সময় করেন সারা জীবন বিপদ আপদ আপনার ধারে কাছেও আসতে পারবে না। প্রিয় দর্শক, আমি সব সময় এই 4টি আমল করে থাকি, যার কারণে কোনো প্রকার বালা মুসিবত আমার ধারে কাছে আসে না। আল্লাহ পাক কোনো না কোনোভাবেই আমাকে সাহায্য করে থাকেন। একজন বান্দা নানান ধরনের বিপদে জড়িয়ে যায়। সম্মানিত দর্শক, এখন আমরা জানব বিপদ থেকে বাঁচার জন্য 4টি বিশেষ আমল। 1 নম্বর আমল হচ্ছে নামাজ পড়া। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করে সে কখনোই বিপদে পড়ে না। আল্লাহ পাক তাকে কোনো না কোনোভাবে গায়েবীভাবে সাহায্য করে থাকেন। পৃথিবীর বুকে যত বড় কঠিন বিপদ আসুক না কেন, যে বান্দা নামাজ ঠিকমতো আদায় করে বিপদের দায়ভার আল্লাহ নিজে নিয়ে থাকেন। সুতরাং যারা খুব বেশি বিপদে আপদে আছেন তারা অবশ্যই নামাজ পড়বেন। নামাজ ছাড়া কোনো আমলই কবুল হবে না, কোনো দোয়াই কবুল হবে না। সর্বপ্রথম নামাজ পড়তে হবে আগে। সুতরাং বিপদে পড়লে অথবা বিপদে পড়ার আশঙ্কা আছে, ঠিক তার এই জন্য অবশ্যই আপনাকে নামাজটা 5 ওয়াক্ত নামাজটা ঠিকমতো নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। নামাজ কোনো প্রকারে ত্যাগ করা যাবে না অথবা কাজা করা যাবে না। যার নামাজ ঠিক আছে তার বিপদ আপদ সে কখনোই বিপদ আপদ তার ধারে কাছেও আসে না। 2 নম্বর আমল হচ্ছে জিকির করা। যে ব্যক্তি অহেতুক কথাবার্তা না বলে অবসর সময় যে ব্যক্তি জিকির করে থাকে, অর্থাৎ চলতে ফিরতে উঠতে বসতে সব সময় যে ব্যক্তি মনে মনে জিকির করে থাকেন, সেই বান্দার কোনো প্রকার বিপদ তার ধারে কাছে আসে না। যে কোনো জিকির, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, এই ধরনের জিকিরগুলো করতে পারেন। বিশ্বাস করুন, নিয়মিতভাবে জিকিরে আপনি মগ্ন থাকেন, তবে ইনশাল্লাহ কোনো বিপদই আপনাকে স্পষ্ট করতে পারবে না। তাই আমাদের উচিত বিপদে পড়লে অথবা বিপদে পড়ার আশঙ্কা আছে এজন্য, তাছাড়া যখন আমরা সব সময় জিকিরে মগ্ন থাকব, অবসর সময় অবশ্যই জিকিরে মগ্ন থাকব। এতে করে যেমন সোয়াবও হবে, ঠিক তেমনি আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দাও হওয়া যায়। 3 নম্বর আমল হচ্ছে ভালো ব্যবহার করা। যে বান্দা অন্য কোনো মানুষের সাথে সর্বদাই ভালো আচরণ করে থাকেন, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, যার ফলে মানুষ তাকে ভালো বলে এবং আল্লাহর ফেরেশতারাও তার জন্য দোয়া করে থাকেন। 4 নম্বর আমল হচ্ছে দান সদকা করা। আপনার সামর্থ্য অনুযায়ী প্রতিদিন বা যে কোনো সময় গরিব, অসহায়, এতিম, মিসকিন তাদেরকে কিছু টাকা দান সদকা করতে পারেন। এই দানের উসিলায় আল্লাহ পাক আপনার কঠিন বিপদ থেকেও রক্ষা করে দিতে পারে। কোনো না কোনোভাবে গায়েবীভাবে আপনাকে আল্লাহ পাক সাহায্য করতে পারে এই দানের উসিলায়। সুতরাং আমরা আমাদের স্বার্থ অনুযায়ী বেশি বেশি করে দান সদকা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, দান করলে কখনোই কমে না। দানের মাধ্যমে বান্দা যেমন আল্লাহর কাছে প্রিয় হয়, তেমনি তার জীবনে বিপদ দূরে থাকে। তাছাড়া কিছু দোয়া ও আমল রয়েছে, যেমন বিপদ আপদ থেকে বাঁচতে নিয়মিতভাবে ইস্তেগফার পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন। যখনই আপনি বিপদে আশঙ্কা আছে, ঠিক তখনই আপনি এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। যত বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ পাক কোনো না কোনোভাবে আপনাকে গায়েবীভাবে সাহায্য করবে। তাই বিপদে পড়লে ছোট্ট দোয়াটি করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাছাড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি পড়তে পারেন। তাছাড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটিও পড়তে পারেন। এছাড়া প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আয়াতুল কুরসিও পাঠ করতে পারেন এবং সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে ফু দেওয়ার মাধ্যমে সব ধরনের অনিশ্চয়তা থেকে আল্লাহ সুরক্ষা পাওয়া যায়।
সুতরাং বিপদ বালা মুসিবত আসলে অবশ্যই আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, তাকওয়া রাখতে হবে। তাহলে ওই বান্দা আল্লাহ পাক তাকে কোনো না কোনোভাবেই সাহায্য করে থাকে। প্রিয় দর্শক, ছোট্ট কয়েকটি আমলের কথা বললাম। যারা খুব বেশি বিপদে আছেন এই 4টি আমল করতে পারেন। এই আমল করার মাধ্যমে আল্লাহ পাক আপনাদের আমাদের সবাইকে ছোট্ট বড় বিপদের হাত থেকে যাতে রক্ষা করে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।